চলেন আপনাদের সাথে আজকে একটা খুব মজাদার থাই স্যুপের রেসিপি শেয়ার করি, যেটা মাঝে মাঝেই আমি বাসায় তৈরি করি। আর এখানে বাসায় থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আমি স্যুপটা তৈরি করেছিলাম। মানে 100% রেসিপি ফলো না করলেও টেস্ট কিন্তু 100%ই হয়েছিল। তো এখানে স্যুপের জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 2টা হাঁসের ডিমের কুসুম, সাদা অংশটা নেয়নি। আর এখানে হাঁসের ডিমটা দিলে এটা হচ্ছে খেতে খুব মজা হয়, মুরগির ডিমও দেওয়া যাবে। তো 2টা হচ্ছে হাঁসের ডিমের কুসুম নিয়ে নিলাম, আর সাথে নিলাম হচ্ছে মুরগির মাংস, সাথে কয়েকটা চিংড়ি। এখানে মাঝারি সাইজের চিংড়িগুলো আমি কেটে বেছে পরিষ্কার করে দিয়ে দিয়েছিলাম। আর তারপর এখানে কয়েকটা সস দিয়ে দিব। এখানে টমেটো সস, সয়া সস, চিলি সস এগুলো দিয়ে দিলাম। তার পরিমাণ মতো দিলাম হচ্ছে লবণ, চিনি, কয়েক টুকরা আদা, আর হচ্ছে যেহেতু থাই পাতা বা লেমন গ্রাস ছিল না, এই কারণে লেবু পাতা দিয়ে দিলাম। আর সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হচ্ছে শুকনা মরিচের গুঁড়া আর একটু গোলমরিচ। আর তারপরে এখানে 2 থেকে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার পানিতে গুলে আমি মিক্স করে দিচ্ছি। এখন এখানে যে উপকরণগুলো দিলাম সবকিছু খুব সুন্দরভাবে মিক্স আপ করতে হবে। আর ডিমের কুসুমটা যাতে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এখানে এখন আর অন্য কোনো কাজ নেই। এখন আমরা যতটা পরিমাণ স্যুপ তৈরি করতে চাই সেই পরিমাপ অনুযায়ী হচ্ছে পানি অ্যাড করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন হচ্ছে আমি রান্না করে নিব। আর এতক্ষণ কিন্তু আমি চুলাতে বসাইছিলাম না, এগুলো আগে রেডি করে নিলাম। রেডি করে নেওয়ার পর সবকিছু মিক্স করে এখন আমি চুলাতে দিয়ে দিব। তারপর হচ্ছে অনবরত কিন্তু নাড়তে হবে, নাড়াচাড়া বন্ধ করলে স্যুপটা লেগে যাবে।